की हर वजह। হ্যালো বন্ধুরা, রিসেন্টলি কিন্তু এসব ধরনের ভিডিওগুলো কিন্তু সেই পরিমাণ টিকটক এমনকি সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই পরিমাণ ফরিতে এমনকি ভাইরাল অবস্থায় আছে। তো তার আগে আমি একটি ভিডিও এরকম একটা ভিডিও তৈরি করেছি, তো এটাতে দেখাইছি যে আপনি কীভাবে অ্যাপসের মাধ্যমে এইভাবে ফটোগুলো এডিট করে তারপর ক্যাপকাটের মাধ্যমে এডিট করতে হয়। তো আজকের ভিডিওতে আমি একদম আপনার ইজিতে দেখাবো যে কীভাবে আপনি ফেসবুকের মাধ্যমে এরকম কিন্তু ভিডিওগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। তো ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পর এখানে আমরা দেখেন যে স্টোরিটা দেওয়া আছে, আমরা যেখানে স্টোরি পোস্ট করি এখানে ক্রিয়েট স্টোরি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা পছন্দের আমাদের ফটো এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখান থেকে একটা পছন্দের ফটো আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো এই ফটোটা এখানে নিয়ে আসার পর এখানে আমরা লেখার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যেমন আমি লিখতেছি নাম সাদিয়া। তো দেখেন আমরা কিন্তু নাম সাদিয়া লেখার পর আমাদের পিছনে যে লেখার পিছনে যে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু দেখতে আমাদের এত একটা ভালো লাগতেছে না। তো ভাইরাল অবস্থায় যেটা আছে এখানে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে অনেক স্টাইলে পেয়ে যাব। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব। দেখেন এটা কিন্তু আমাদের কোনো এডিটিং করে আনতে হয়েছে না, কিছু করতে হয়েছে না, এটা ফেসবুকের মাধ্যমে দেওয়া আছে। তো আমরা এখানে ডানে ক্লিক করব। তো লেখাটা আমাদের মতো করে আমরা এখান থেকে কাস্টমাইজ করে এখান থেকে বসিয়ে নিব। আপনি চান লেখাটা একটু ঘুরিয়ে দিবেন, এভাবে আপনি লেখাটার উপরে ক্লিক করে আরেকটা আঙ্গুল দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা রোটেট করে নিতে পারবেন। তো এরকম করে আপনি কি করবেন, এখান থেকে সুন্দর করে বসিয়ে দিবেন। আপনি যদি চান লেখার পিছনে আর স্টিকার দিবেন তাহলে আপনি এখানে স্টিকারে ক্লিক করে আপনার পছন্দের একটা স্টিকার আপনি দিতে পারেন। তো এরকম করে কিন্তু আপনার পুরো বায়োডাটা কিন্তু আপনি এইভাবে লিখবেন, যেমন নাম সাদিয়া, তারপর আপনার বাড়ি কোথায় কুমিল্লা, বা আপনার যেখানে আপনার বাসা ওইটা লিখবেন, আপনার সিঙ্গেল, তারপর আপনি কিসে পড়েন, উচ্চতা, এরকম সব কিছু আপনি লিখে তারপর এখানে সেভে ক্লিক করবেন। তো আমি একটাতে দেখাচ্ছি, ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে এই কারণে। তো এই কারণে এরকম যখন আমাদের সাইডে চলে আসবে দেখেন আমার নাম লেখা শেষ, আমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো সেভ একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে সেভে ক্লিক করব। তো কাঙ্ক্ষিত যে ভিডিও ফটোটা এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো দ্বিতীয়বার লেখার জন্য আমরা এখানে লেয়ার লেখাতে ক্লিক করলে তারপরে এভাবে কিন্তু আমরা মুছে তারপর আবার আমরা এখান থেকে লিখতে পারবো। তো গ্যাস এখন আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসের ভিতরে। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নয় অবশ্যই প্লে স্টোরতে গিয়ে ইনস্টল করে নেবেন। তো এখানে ক্যাপকাট অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর আপনি ফটো অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ফটো দেখে আপনি যেই ফটোগুলো আপনার বায়োডাটা এখানে তৈরি করলেন সেই ফটোগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো আমার সর্বমোট 8টা ফটো হয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি ইচ্ছা করলে অনেক কিছু বাড়াইতেও পারেন, অনেক কিছু লেখে তারপর কমাইতেও পারেন। দেখেন আমার কিন্তু এখানে 8টা ফটো এখান থেকে নিয়ে আসলাম। তো এখানে আমাদের টিকটক সাইটটা এটা সিলেক্ট করতে হবে। এখানে নিচে টুলগুলোতে ক্লিক করলে এদিকে আপনি দেখতে পারবেন ফরম্যাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরপরে 9:60 এটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম 9.16 এটা সিলেক্ট করে তারপর এখানে দেখেন প্রতিটা ফটো কিন্তু আমাদের এখানে জুম করতে হবে। তো আমরা কি করব, ফটো লেয়ারটাতে ক্লিক করে ফটোগুলো আমরা এভাবে জুম করে অ্যাডজাস্ট করে দেব। তো প্রত্যেকটা ফটো আমাদের জুম করা হয়ে গেলে এখানে আমরা একটু পিছের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো একটা টিকটক ক্যাপকাট একটা ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা এটা এখান থেকে ডিলিট করে দেব। তো এখন আমরা কি করব, আমাদের মিউজিকের প্রয়োজন হবে, আর এই ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওখান থেকে সুন্দর করে ডাউনলোড করে কিন্তু আপনার ফটোতে এটা ইউজ করতে পারবেন। এখানে অ্যাড অডিওতে ক্লিক করব, তারপর এক্সটার্নাতে ক্লিক করে আমাদের পছন্দের মিউজিকটা কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর করে নিয়ে আসতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু যে ভাইরাল ট্রেন্ডিং মিউজিকটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন আমরা কি করব, প্রতিটা ফটো ডিউরেশন দেব। তো প্রতিটা ফটোর এখান থেকে আমরা টাইম সিলেক্ট করব, সেটা হচ্ছে 1.8 আমরা দিয়ে দেব। প্রতিটা ফটো ডিউরেশন 1.8 দিয়ে দেব। তো বন্ধুরা সবগুলো ফটোর ডিউরেশন দেওয়া হলে এখন আমরা অ্যানিমেশন এড করব। তো এখন আমরা কি করব, এখানে ফটো লেয়ারটাতে ক্লিক করব, তারপর এখানে আমরা অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখানে আমরা কম্বোতে ক্লিক করব। তো তারপর আমরা এর দিকে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পারবো প্যান্ডানম 1, তারপরে প্যান্ডানম 2।
তো আমরা কি করব, প্রথম ফটোটা 1 দিব, তারপর এটা আমরা 2 দিব, একটা 1 একটা 2, একটা 1 একটা 2 দিয়ে যাব আমরা। এখানে এটা 1 দিব, তারপর দ্বিতীয় ফটোটা 2 দিব, তারপর তৃতীয় ফটোটা আবার 1 দিব। তো এরকম করে কিন্তু আমরা ফটোগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। তারপর এখানে টিক মারে ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু পিছনে যে মিউজিকেরটা বাড়তি অংশ আছে, আমরা এখানে স্পিডে ক্লিক করে এই বাড়তি অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো দেখেন আমাদের ভিডিও কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেভ করার জন্য আমরা উপরে এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।